আজকে একদমই গুড মর্নিং বলবো না, আজকে ব্যাড মর্নিং। কারণ কালকে কিন্তু অনেক রাত পর্যন্ত কারেন্ট ছিল না, আর ঘুম হয়নি, মাথাটা ব্যথা ব্যথা করছিল। যাই হোক উঠে পড়লাম চটপট। উঠেই দেখলাম মা আর মিতু বসে আছে, ওদেরকে দেখে বেশ ভালো লাগছিল। এরপর গিয়ে দেখলাম ও মা আমার ছোটো বোন কি সুন্দর করে নাস্তা সাজিয়ে রেখেছে আমার জন্য। তারপর খুব এনজয় করে নাস্তাটা করলাম, চায়ের সাথে পরোটা, উফ একদম জমে গেছে। তারপর আমি আর দেরি করিনি, আমাকে গোসলে যেতে হবে, আর গোসল করে বেরিয়ে গেলাম। আজকে কিন্তু আমাকে সিলেটে যেতে হবে, আমার ফ্লাইট 5টায়। বোন চটপট করে আবার চুলটা বেঁধে দিল। ও মা, দুপুরে তো আরও মহা আয়োজন। আম্মু আমার জন্য আজকে পোলাও, ডিম, ইলিশ মাছ, চিকেন অনেক কিছু রান্না করেছে। আর আমার আম্মুর হাতের পোলাও কি বলবো, জুড়ি নেই। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট পোলাও মনে হয় আমার আম্মু রান্না করতে পারে। তো আজকে কিন্তু একদম পেট পুরে খেয়েছি, অনেক খেয়েছি, সত্যি কথা অনেক খেয়ে ফেলেছি। তারপর যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে আমি চলে গেলাম রেডি হতে। অ্যান্ড আমি ফাইনালি রেডি হয়ে গেলাম, আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আম্মুর সাথে যাবে না, কিন্তু আম্মুর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি চলে যাচ্ছি সেজন্য। তো আম্মুকে বিদায় দিয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। আমি অবশ্য একা যাচ্ছি না, সাথে আমার ছোট বোনও যাচ্ছে। তো যাই হোক, সবাইকে ছেড়ে যাচ্ছি, খুব মিস করব তাদেরকে। আর চলে এসেছি এখন এয়ারপোর্টে, বোনকে বিদায় দিয়ে দিয়েছি। মনটা কেন খুব বেশি স্যাড লাগছিল, যদিও বেবিকে নিয়ে যাচ্ছি। এর আগে অবশ্য আমি আমার বেবিকে নিয়ে অনেকবারই প্লেনে গিয়েছি, তখন সে আরও ছোট ছিল। কিন্তু এখন যেহেতু সে একটু বড় হয়েছে, সে এখন বুঝতে পারে, আর সে খুবই এক্সাইটেড ছিল। আমার হাত ধরে বারে বারে টানাটানি করছিল কখন প্লেনে উঠবো। সো ফাইনালি আমরা প্লেনে উঠে আমি আমার সিটে বসে পড়লাম। আর একটু পরে একটা স্ন্যাক্স বক্স দিয়ে গিয়েছিলো, এটাতে ছিল ছোট একটা রুটি আর চকলেট, পানি ছিল। তো বেবি সেই চকলেটটাই মজা করে খেলো এবং প্লেন ছেড়ে দিয়েছে। তবে প্লেন ছাড়তে কিছুটা লেট হয়েছিল এবার। যাই হোক, প্লেনটা ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি সিলেটে। এখন বাসায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।